হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি যেই ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটে এত রোদ থাকে, আমি কি বলবো। বিকেল 5টা পর্যন্ত এখানে রোদ থাকে। এত পরিমাণ রোদ আর এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। ঘরে বসে থেকে যেন আমি চাঁদ দেখতেছি, এইরকম ভাব। তো এই বাসাটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু 1.5 বছর ধরে আমি এমন একটা রুমে ছিলাম যেখানে কোনো বাহিরে রোদ বৃষ্টি কিচ্ছুই আমি অনুভব করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এই ফ্ল্যাটে আসার পর থেকে আমার মন একদমই ভালো হয়ে গিয়েছে। মিষ্টি মিষ্টি রোদ দেখতে পাচ্ছি, সামনে তো আবার শীত আসতেছে, তো রোদ দেখতে পারবো। আমার যে এত আনন্দ লাগতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। তো দেখো এখানে মেহেন্দি পিষবো আমি। আমার চুল এত পড়তেছে ইদানিং, কি বলবো আমি জানি না। এত পড়তো না আগে, কিন্তু এখন অনেক চুল পড়ে যাইতেছে। আর লম্বা চুলের কারণে নাকি আমি জানি না। তো তার জন্য মেহেন্দি আর আমলক্ষী আমি মাথায় দেওয়ার জন্যে মেহেন্দিগুলো কিনে আনাইছি। আর দেখুন এখন কিন্তু আসরের আজানের পরে এরকম রোদ আমার বেলকুনিতে। দুইটা যেহেতু বেলকুনি, একটা ছোট বেলকুনি, এই ছোট বেলকুনিতে আমার বসে থাকতে বেশি ভালো লাগে। আর বড় বেলকুনিতে সবসময় কাপড় লাগানো থাকে, তার জন্য আর বেশি যাওয়া হয় না। তো আমার এই রুমের সাথে একটা ছোট বেলকুনি আছে, এখানে আমরা বসে থাকি, কারণ এখানে বসে থাকতে অনেক ভালো লাগে। রোদ আসে অনেক, দুইটা বেলকুনিতেই রোদ আসে। তো এত রোদ দেখো, দেখতেই তো পাচ্ছ কী পরিমাণ রোদ। এটা কিন্তু 5টারও পর। তো দেখো আমি এই মেহেন্দিগুলো বুনতেছি। আমাদের বাড়িতে কিন্তু অনেক মেহেন্দির গাছ আছে, অনেক বড় একটা মেহেন্দির গাছ। পুরো পাড়ার মানুষই মেহেন্দি কিন্তু নিয়ে যায়। অথচ দেখেন আমরা ঢাকা শহর থাকি, আমরা কিনে সব কিছুই ব্যবহার করি। তো বাড়ির জিনিসের একটা অন্যরকম একটা কিন্তু সৌন্দর্য। বাড়িতে আমাদের মেহেন্দির গাছ আছে আর এখানে কিনেন, কেমন বিষয়টা, তাই না? তো অনেক কিছুই তো বাড়িতে, বিশেষ করে আমাদের শ্বশুর বাড়িতে কোনো কিছুই আমাদের কিনতে হয় না। যেরকম মিষ্টি কুমড়া, লাউ, অনেক ধরনের সবজি বাড়িতেই লাগায় আমার শাশুড়ি, সেগুলোই আমরা খাই। কিন্তু শহরে কিন্তু আমরা ওগুলো আবার কিনে খাই। কিন্তু গ্রামের যে ওই গাছের লাগানো তরকারির যে একটা স্বাদ, সেটা কিন্তু ঢাকা শহরের এগুলো তরকারিতে কিন্তু ওরকম মজা কিন্তু লাগে না। তো দেখো আমার কথা বলতে বলতে আমার মেহেন্দি বাসা প্রায় শেষই। তো ভাবতেছিলাম এই ডালগুলো লাগাই দিব, এটা কি হবে নাকি না আদৌ আমি জানি না, কিন্তু রেখে দিয়েছি। এই তো দেখো বেলা ডুবে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম একটা ভিউ দেখতে কত সুন্দর লাগে বেলা ডুবানো। তো দেখো অনেকে আছে কিন্তু ছাদে না যাওয়া পর্যন্ত এরকম সুন্দর দৃশ্য দেখতে পারে না, আর আমি রুম থেকেই দেখতে পারি। তো শুধু কাজ করলেই তো হবে না, আর মেহেন্দির পিছনে দৌড়ালেই তো হবে না, এখানে আমি রান্নাও করতে হবে। তো আমি রান্নাও বাড়িয়ে করতেছিলাম, একে হাতে সবই সামলে। এগুলো আমার ভালোই লাগে, একে হাতে কাজ করা বা করে, এসব নিয়ে আমার কোনো প্রবলেম হয় না। আর এই দেখো আমি সুন্দর করে রান্নাও করতেছিলাম। রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ অনেক মেয়েরাই আছে বলে যে আমি রান্না পারি না, পেঁয়াজ কাটতে পারি না, মরিচ কাটতে পারি না। আমার কেমন যেন ওসব ঢং করতে ভালো লাগে না, যেটা পারি তো পারি। সো সবাই ভালো থাকবা।